তৃণমূল কংগ্রেসের সরকার বাংলাদেশ নিয়ে কিছু বলছে না, কারণ তারা বাংলাদেশ থেকে জিহাদিদের নিয়ে আসে, এরপরে তারা পশ্চিমবঙ্গে ঢুকে পরিচয়পত্র বানিয়ে দেশে ঢুকছে। আফগানিস্তানের লোক এসে মাল বিধানসভা থেকে আধার কার্ড পেয়ে যাচ্ছে, জন্ম সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তারপরে সারা দেশে জড়িয়ে পড়ছে। বাংলাদেশে জিহাদিদের বাংলায় ঢুকিয়ে আধার কার্ড বানানোর ছক ফাঁস করে দিলেন এক বিজেপি নেতা। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে ঢুকে পরিচয়পত্র বানিয়ে দেশে ঢোকে। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। আলিপুরদুয়ার জেলার কার্জিপাড়া হয়ে ফালাকাটা সফরে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সরকার বাংলাদেশ নিয়ে কিছু বলছে না, কারণ তারা বাংলাদেশ থেকে জিহাদিদের নিয়ে আসে, এরপরে তারা পশ্চিমবঙ্গে ঢুকে পরিচয়পত্র বানিয়ে দেশে ঢোকে। আফগানিস্তানের লোক এসে মাল বিধানসভা থেকে আধার কার্ড পেয়ে যাচ্ছে, জন্ম সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তারপরে সারা দেশে ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে এটা কি চলছে? হিন্দু সমাজের জন্য মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই, মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছেন। আজ পূর্ব বাংলায় হিন্দুরা আক্রান্ত, পূর্ব বাংলার ভবিষ্যৎ অন্ধকার। ওখানে যদি উগ্রবাদীদের উৎপাত বাড়ে তাহলে ভারতে আসবে। আসুন এবার শোনাই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। ডিএমসি এটা চিন্তা করা দরকার। ডিএমসির পূর্ব বাংলায় যে হিন্দুরা আছেন বাংলাদেশ, তার সম্বন্ধে চিন্তা করুন। তারা নির্বাচিত সরকার, সাংবিধানিক অধিকার আছে, তারা মোদিজির উপরে ফেলে দিচ্ছে। তারা মোদিকে চাপ দিচ্ছে না কেন যে কিছু করুন ওখানে? আমরা তো রাস্তায় বেরোচ্ছি, আন্দোলন করছি। গাজাতে বোম পড়লে রাস্তায় বেরিয়ে পড়ে টিএমসি লোকেরা, ইসরায়েলের আদ্যসাধ্য করে। এই বাংলাদেশের বিরুদ্ধে বলছে না কেন? খালি মুসলিম ভোটের জন্য। আর তারা ওখানকার জিহাদিদের নিয়ে আসছেন, ওখানকার উগ্রপন্থীদের, ওখানকার রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে তাদেরকে আধার কার্ড বানিয়ে দিচ্ছেন আর দেশে ঢুকিয়ে দিচ্ছেন। আফগানিস্তানের লোক এসে পশ্চিমবাংলায় মাল বিধানসভা থেকে আধার কার্ড পেয়ে যাচ্ছে, বা ওখানে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, ডেথ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আধার কার্ড পেয়ে গিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এটা কি চলছে? পশ্চিমবাংলাটা গিয়ে ধীরে ধীরে আইন শৃঙ্খলার উপরে চলে যাচ্ছে। আর এখানকার হিন্দু সমাজের বা উপর বাংলায় হিন্দু সমাজের জন্য মমতা ব্যানার্জি কোনো দায়িত্ব নেই, কেবল মুসলমানদের ঠিকা নিয়ে বসে আছে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির ক্ষেত্রকে নিয়ে মমতা ব্যানার্জি যে মুসলিম তোষণ, এই তোষণটাকে ঝেড়ে ফেলতে চাইছে। উনি কি করে ঝেড়ে ফেলবেন? ওনার রাজনীতিটা এরকম, এটা ঝেড়ে ফেললে ওনার দোকানই বন্ধ হয়ে যাবে। সে যা যা রাজনীতি করুক, আজ পূর্ব বাংলায় হিন্দুরা আক্রান্ত এবং পূর্ব বাংলার ভবিষ্যৎ অন্ধকার। এটা চিন্তার বিষয়, কারণ ওখানে যদি উৎপাত হয়, উগ্রপন্থী ক্রিয়াকলাপ হয়, যেমন সিরিয়া থেকে 50 লাখ লোক পালিয়ে গেছে, তো আসবে কোথায়? যদি বাংলাদেশ থেকে লোকেরা পালায়, ভারতবর্ষে আসবে, পশ্চিমবাংলায় আসবে। এখানেই আমাদের জনসংখ্যা ডবলের বেশি হয়ে গেছে, আমাদেরই খাওয়া থাকার জায়গা নেই। তো সেখান থেকে বাংলাদেশ থেকে আবার যদি অত্যাচারিত লোকেরা আসে, হিন্দু মুসলমান সবাইকে আসতে হবে, যা অবস্থা চলছে। আফগানিস্তানে, সিরিয়াতে তো কোনো হিন্দু ছিল না, মুসলমানরাই ছিল। তারাই বিমানের উপরে বসে পালাচ্ছিল। আজকে সিরিয়ায় তার চেয়েও খারাপ অবস্থা, 1 লক্ষ লোক খুন হয়ে গেছে। তো তাহলে ভারতবর্ষ চারদিকে ঘিরে আছে বাংলাদেশকে, তো ওখান থেকে যদি 10, 20, 50 লক্ষ লোক আবার চলে আসে, আমাদের উপরে চাপ বাড়বে। বাংলাদেশে শান্তি চাই, সবার চেষ্টা চাই। জলপাইগুড়ি সফরে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কোনোদিন বাংলাদেশে যুদ্ধ করেছে, চুরি করে ভারতে ঢুকে খায়। ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই ওদের শুতে হয়। বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আর যদি আমরা বলি জলটাও বন্ধ করে দেব, বাংলাদেশ বাঁচবে। কিছু মাথা খারাপ লোক আছে ওখানে, মিডিয়ায় থাকার জন্য নেতা হয়। ওখানে কোনো সরকারই নেই, ভারত থেকে ওষুধ না পেয়ে শেষ হয়ে যাবে। একটা হাসপাতাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসে। ভারতের সেনা না গেলে ওদের কচু কাটা করে দিত। কি বলেছেন এই বিষয়ে দিলীপ ঘোষ, শুনবো। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে, তারা ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয়। আজ কোনো সরকারই নেই ওখানে। এমন একটা দেশ, প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয়, পার্লামেন্ট ভবনকে লুট করে নেয় যে দেশের লোক। কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে, একই ঘটনা। এরা এত অযোগ্য, অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। এসব লোকের কথার কোনো গুরুত্ব নাই। ভারতের সাহায্য নিয়ে যে ইকোনমিক জোন তৈরি হয়েছিল, না, তাহলে এটাও বলুন যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না, খাবো না, কদিন বাঁচবে ওরা? ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। একটা নার্সিংহোমের হসপিটাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা। ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে। তো এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই। যারা
বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে, লোকের দয়ায় বেঁচে আছে। এইসব লোকের বড় কথা কি? খান সেনা ওই সময় কচুকাটা করে দিত যদি ভারতের সেনা না যেত। আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে। তাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো, শিক্ষা দীক্ষা থাকতো না। তিনি আরো বলেন, যেদিন থেকে দেশভাগ হয়েছে সেদিন থেকে হিন্দুরা ওখান থেকে পালিয়ে আসছে। মুসলিম দেশে কোনো হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না। আমরা চাইবো বাংলাদেশে যেন হিন্দু শান্তিতে থাকে। ভারত যদি পশ্চিমবঙ্গের পুলিশ যদি পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হয়ে যাবে। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে। কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না। কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি, নতুন দেশ তৈরি করে দিয়েছি, সেখানে যেন হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে। বলছি দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আওয়াজ দিচ্ছে। ওসব অনেক বলে, অনেক পাগলামি। যারা পেটে ভাত জোটে না, কোমরে কাপড় নাই, শিক্ষা নাই, চাকরি বাকরি নেই, সেই ভিখারিরা দেশ দখল করবে। আজ সিরিয়াতে যেমন 80% এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল, দখল নিয়ে নিচ্ছে। তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হবে। সীমান্তে স্লোগান তুললেন সনাতনীরা, বাঁচার স্লোগান, কি বলবেন সীমান্তে এসে? এখানে সাধারণ মানুষ, এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে, তারা চান ওখানে এপারেও যারা আছেন ওপাশেও তারাই আছেন, আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে। তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে স্লোগানের মধ্যে তারা প্রকাশ করছেন। তৃণমূল কংগ্রেসের সরকার বাংলাদেশ নিয়ে কিছু বলছে না, কারণ তারা বাংলাদেশ থেকে জিহাদিদের নিয়ে আসে। এরপরে তারা পশ্চিমবঙ্গে ঢুকে পরিচয়পত্র বানিয়ে দেশে ঢুকছে। আফগানিস্তানের লোক এসে মাল বিধানসভা থেকে আধার কার্ড পেয়ে যাচ্ছে, জন্ম সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তারপরে সারা দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে জিহাদিদের বাংলায় ঢুকিয়ে আধার কার্ড বানানোর ছক ফাঁস করে দিলেন বিজেপি নেতা। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে ঢুকে পরিচয়পত্র বানিয়ে দেশে ঢুকছে। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। আলিপুরদুয়ার জেলার কার্জিপাড়া হয়ে ফালাকাটা সফরে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেছেন। শোনাই আরেকবার। টিএমসি এটা চিন্তা করা দরকার। টিএমসির পূর্ব বাংলায় যে হিন্দুরা আছেন বাংলাদেশ, তার সম্বন্ধে চিন্তা করুন। তারা নির্বাচিত সরকার, সাংবিধানিক অধিকার আছে, তারা মোদিজির উপরে ফেলে তারা মোদিকে চাপ দিচ্ছে না কেন যে কিছু করুন ওখানে? আমরা তো রাস্তায় বেরোচ্ছি, আন্দোলন করছি। গাজাতে বোম পড়লে রাস্তায় বেরিয়ে পড়ে টিএমসি লোকেরা, ইসরায়েলের আদ্যসাধ্য করে। এই বাংলাদেশের বিরুদ্ধে বলছে না কেন? খালি মুসলিম ভোটের জন্য। আর তারা ওখানকার জিহাদিদের নিয়ে আসছেন, ওখানকার উগ্রপন্থীদের, ওখানকার রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে তাদেরকে আধার কার্ড বানিয়ে দিচ্ছেন আর দেশে ঢুকিয়ে দিচ্ছেন। আফগানিস্তানের লোক এসে পশ্চিমবাংলায় মাল বিধানসভা থেকে আধার কার্ড পেয়ে যাচ্ছে, বা ওখানে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, ডেথ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আধার কার্ড। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।